এই চ্যানেলটি কোনো হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত। একটা রাজ্য যার ভেতরেই আছে দেশের সব বৈশিষ্ট্য, শুনে কি অবিশ্বাস্য লাগছে? কিন্তু এটাই বাস্তব। ভারতের একটিমাত্র রাজ্য যেখানে রয়েছে পাহাড়, সমুদ্র, বরফ, চা বাগান, আন্তর্জাতিক সীমান্ত, সামরিক বিমান ঘাঁটি, রেল ও সমুদ্র বন্দর, কৃষিতে সাফল্য আর সংস্কৃতির ঐশ্বর্য। এই রাজ্যের ভৌগোলিক বৈচিত্র্য এমন যা ভারতের অন্যান্য রাজ্যগুলোকেও পিছনে ফেলে দিতে পারে। আর অর্থনৈতিক অবকাঠামো, দেশের অন্যতম বড় বড় বন্দর, রেলপথ ও আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র এখানে। শিক্ষা, বিজ্ঞান, শিল্প ও সাহিত্য সবকিছুতেই এই রাজ্য রেখেছে নিজের স্পষ্ট ছাপ। কিন্তু প্রশ্ন হলো, একটি রাজ্যের ভেতরে এত কিছু কিভাবে সম্ভব? এই রাজ্য কৌশলগতভাবে এত গুরুত্বপূর্ণ কেন? এর ইতিহাস, ভূগোল আর আন্তর্জাতিক অবস্থান সবকিছু মিলিয়ে কি একে দেশের মধ্যে একটি দেশ বলা যায়? আজকের ভিডিওতে আমরা জানবো সেই রাজ্যের পরিচয় যে নিজেই এক দেশ হওয়ার সব যোগ্যতা রাখে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শেষে আপনার জন্য থাকছে ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। পশ্চিমবঙ্গ, যে রাজ্যের ভৌগোলিক বৈচিত্র্য চোখে পড়ার মতো হলেও তার অবকাঠামো ও কৌশলগত অবস্থানও একই দেশের মধ্যে এক ব্যতিক্রমী উদাহরণ করে তোলে। এই রাজ্যের অর্থনীতির মেরুদণ্ড দাঁড়িয়ে আছে বন্দর, বিমানপথ, রেলপথ এবং কৃষির উপর। আর এই প্রতিটি খাতের পেছনে রয়েছে ইতিহাস, পরিকল্পনা ও আন্তর্জাতিক সম্পর্কের গভীর ছাপ। পশ্চিমবঙ্গে রয়েছে ভারতের দুটি প্রধান সমুদ্র বন্দর, কলকাতা বন্দর ও হলদিয়া বন্দর। হলদিয়া বন্দর শুধু পশ্চিমবঙ্গ নয়, বিহার ও ঝাড়খণ্ডের জন্যও একটি প্রধান প্রবেশদ্বার। বিদেশ থেকে যে পণ্য আসে তার বড় অংশ এই হলদিয়া বন্দরের মাধ্যমেই প্রবেশ করে। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এই বন্দর একটি কৌশলগত অবস্থানে রয়েছে। সমুদ্রপথে যোগাযোগ, পণ্য খালাস, আমদানি রপ্তানি সব ক্ষেত্রেই এই দুটি বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এই রাজ্যের অর্থনৈতিক ভিতকে শক্তিশালী করে তুলেছে এই বন্দরগুলি। শুধু সমুদ্র নয়, আকাশপথেও পশ্চিমবঙ্গ পিছিয়ে নেই। বাগডোগরা বিমানবন্দর আজ কেবলমাত্র বেসামরিক যাত্রীর জন্য নয়, ভারতীয় বায়ুসেনার জন্য এক কৌশলগত কেন্দ্র। উত্তরে পাহাড়ি অঞ্চল, আন্তর্জাতিক সীমান্ত আর চীন ও ভুটানের ঘনিষ্ঠতা, এই সব কিছু বিবেচনায় বাগডোগরার অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার একটি বড় অঙ্গ হিসেবে এই বিমান ঘাঁটি সব সময় তৎপর। পাশাপাশি কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন, দেশীয় ও আন্তর্জাতিক দুই ক্ষেত্রেই। যানবাহন ও পণ্য পরিবহনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের রেলপথ ব্যবস্থা এক অন্যতম শক্তি। হাওড়া, শিয়ালদহ, মালদা ও নিউ জলপাইগুড়ি স্টেশন শুধু একটি রাজ্যের সীমায় আটকে নেই। এই স্টেশনগুলো ভারতের বিভিন্ন অঞ্চলের সঙ্গে এই রাজ্যকে যুক্ত করেছে। নিউ জলপাইগুড়ি জাংশনকে বলা হয় পূর্ব ভারত ও উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। এখান থেকে দার্জিলিং, সিকিম, অসম, মেঘালয়ের মতো রাজ্যে সহজে যাওয়া যায়। এই স্টেশনটির মাধ্যমে রেল যোগাযোগ শুধু সুবিধাজনক নয়, কৌশলগতও বটে। তবে পশ্চিমবঙ্গের ভৌগোলিক গুরুত্ব তখন আরও বাড়ে যখন দেখা যায় এটি আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত। ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা বাংলাদেশের সাথে রয়েছে এই রাজ্যেই। নেপাল, ভুটান ও চীনের সঙ্গে সংযুক্ত এই রাজ্যের উত্তরাঞ্চল একটি কৌশলগত চেকপয়েন্ট। ভারতের অন্যতম স্পর্শকাতর এলাকা শিলিগুড়ি করিডোর, যেটিকে বলা হয় চিকেন নেক, ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর সঙ্গে যুক্ত করে রেখেছে। সেখানেই রয়েছে বাগডোগরা, জলপাইগুড়ি ও সিকিমের প্রবেশপথ। এই করিডোরে একটি সামান্য সমস্যাও গোটা উত্তর পূর্ব ভারতে বিপর্যয় আনতে পারে। এই কৌশলগত অবস্থান শুধু প্রতিরক্ষা নয়, অর্থনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। পাহাড়ি পথে যাতায়াতের জন্য প্রয়োজন প্রশিক্ষিত পরিবহন ব্যবস্থা এবং উন্নত অবকাঠামো। আর এক্ষেত্রে পশ্চিমবঙ্গ নিজেদের দক্ষতা প্রমাণ করে চলেছে বছরের পর বছর ধরে। শুধু কৌশলগত দিক থেকে নয়, সংস্কৃতিগতভাবে এই অঞ্চলের সংযুক্তি উত্তর পূর্ব ভারতকে বাকি দেশের সঙ্গে সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ রেখেছে। এই রাজ্যের কৃষি অবদানও কম নয়। ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ দীর্ঘদিন ধরেই দেশের শীর্ষস্থানে। উপকূলীয় এলাকা, নদী, ভূমি, বৃষ্টিপ্রবণ জলবায়ু সব মিলিয়ে ধান চাষের জন্য আদর্শ পরিবেশ। এর ফলে এই রাজ্য শুধু নিজেদের খাদ্য চাহিদাই পূরণ করছে না, বরং অন্যান্য রাজ্যকেও সহায়তা করছে।
পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলে পাট, মাছ, ধান এই তিনটি পণ্য অর্থনীতির চালিকা শক্তি। আর চা উৎপাদনে দার্জিলিংয়ের নাম শুধু ভারত নয়, সারা বিশ্বে সুপরিচিত। আন্তর্জাতিক অতিথিদের উপহার হিসেবে দার্জিলিং চা ব্যবহৃত হয়। এমনকি রাষ্ট্রপতিও বিদেশি অতিথিকে দার্জিলিং চা উপহার দেন। এই চায়ের সুবাস আর স্বাদ অন্য যে কোনো অঞ্চলের চায়ের চেয়ে আলাদা। পাহাড়ি ঢালে নির্দিষ্ট উচ্চতায় চাষ হওয়া এই চা শুধুমাত্র একটি কৃষিপণ্য নয়, এটি পশ্চিমবঙ্গের গর্ব। শিক্ষার দিক থেকেও পশ্চিমবঙ্গ বরাবরই দেশের অগ্রভাগে। কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি কলেজ, IIEST এই সব প্রতিষ্ঠান শুধু প্রাচীন নয়, মানের দিক থেকেও আন্তর্জাতিক। এখানকার ছাত্রছাত্রীরা দেশের বাইরে পর্যন্ত নিজেদের যোগ্যতা প্রমাণ করে চলেছে। মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, ফার্মেসি কলেজ এই সব ক্ষেত্রেও পশ্চিমবঙ্গ নিজস্ব পরিচিতি গড়ে তুলেছে। সংস্কৃতির দিক থেকেও এই রাজ্য অনন্য। রবীন্দ্রনাথ, নজরুল, সত্যজিৎ রায়, জীবনানন্দ তাঁদের সৃষ্টি বাংলার মানসিকতাকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। দেশের জন্য প্রথম নোবেল ও অস্কারও এনে দিয়েছে এই বাংলাই। সাহিত্য, সঙ্গীত, নাট্যচর্চা, চিত্রশিল্প সব মিলিয়ে এক বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশ। পশ্চিমবঙ্গের মানুষের ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস সবকিছুতেই রয়েছে এক নিজস্বতা, যা তাকে অন্য রাজ্য থেকে আলাদা করে তোলে। দার্জিলিং ও শিলিগুড়ি এই দুটি শহর শুধু পাহাড় আর ঠান্ডার জন্য নয়, পর্যটনের জন্যও বিখ্যাত। প্রতিদিন দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটক এখানে আসেন, ঘুরে বেড়ান পাহাড়ি পথ, বনভূমি ও ঐতিহাসিক স্থানগুলোতে। টাইগার হিলের সূর্যোদয় দেখা, টয় ট্রেনে চড়ে পাহাড়ি পথ পাড়ি দেওয়া বা দার্জিলিং মলে বসে চায়ের কাপে চুমুক দেওয়া, এই সব কিছু পর্যটকদের হৃদয়ে জায়গা করে নেয়। শিলিগুড়ি আবার একটি বড় শহর, যা যোগাযোগের দিক থেকে দার্জিলিংয়ের প্রবেশপথ। এখানেই রয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশন, যা উত্তর পূর্ব ভারতের সঙ্গে সারা দেশের সংযোগ রক্ষা করে। এখানে রয়েছে আধুনিক হোটেল, হাসপাতাল, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান। সব মিলিয়ে একটি গুরুত্বপূর্ণ শহর হিসেবে এর মর্যাদা ক্রমেই বাড়ছে। অবশেষে পশ্চিমবঙ্গের মানুষের জীবনধারা, কথাবার্তা, আচরণ সবকিছুতেই ফুটে ওঠে এক অনন্য আত্মপরিচয়। এখানে জলের ক্ষেত্রে বলা হয় জল খাবো, যেন জলও এক প্রকার খাদ্য। এই ছোট্ট বিষয়টি বোঝায় বাংলা ভাষা কেবল ভাষা নয়, তা এক আবেগ। বাংলা ভাষায় আনন্দ, অভিমান, রাগ, ভালোবাসা সব অনুভূতির স্পষ্ট প্রকাশ ঘটে। একজন বাঙালি যখন হিন্দিতে কথা বলে তখন হয়তো সে শান্ত, কিন্তু রেগে গেলে সে বাংলায় ফিরে যায়। এই মনস্তত্ত্বে লুকিয়ে আছে তার আত্মিক সম্পর্ক। একটা রাজ্য যার প্রতিটি কোণায় ছড়িয়ে রয়েছে ইতিহাস, ভূগোল, কৌশল, কৃষি, বিজ্ঞান, সাহিত্য আর সংস্কৃতি। পশ্চিমবঙ্গ সত্যি ভারতের মধ্যে এক আলাদা দেশ। একে বুঝতে হলে শুধু মানচিত্র নয়, বুঝতে হবে মন, মাটি আর মানুষের গভীর বন্ধন। শেষ কথায় বলা যায়, পশ্চিমবঙ্গ হলো এমন এক রাজ্য যার মধ্যে রয়েছে এক দেশের সমস্ত বৈশিষ্ট্য। ইতিহাস, ভূগোল, অর্থনীতি, সংস্কৃতি, প্রতিরক্ষা সব দিক থেকেই এটি এক অনন্য রত্ন। আপনি কি জানতেন পশ্চিমবঙ্গের এই সমস্ত বিস্ময়কর দিক? কমেন্টে জানান আপনার মতামত। এবার রয়েছে আপনার জন্য ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। পশ্চিমবঙ্গের কোন বন্দর দিয়ে বিহার ও ঝাড়খণ্ডের অধিকাংশ পণ্য খালাস হয়? এ, কলকাতা বন্দর, বি, হলদিয়া বন্দর এবং সি, বিশাখাপত্তনম বন্দর। কোনটি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত? এ, নিউ জলপাইগুড়ি, বি, মালদা টাউন, সি, দুর্গাপুর। দার্জিলিং চা কী কারণে বিখ্যাত? এ, সুগন্ধ ও উচ্চতা নির্ভর উৎপাদন, বি, বেশি ক্যাফেইন থাকার কারণে এবং সি, এটি সবুজ রঙের হওয়ায়। বাগডোগরা বিমানবন্দর কিসের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ? এ, এটি একটি শুল্কমুক্ত বিমানবন্দর, বি, এটি পর্যটকদের জন্য বিশেষ ছাড় দেয়, সি, এটি ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটি। চিকেন নেক নামে পরিচিত করিডোরটি কি কাজ করে? এ, ভারতের মূল ভূখণ্ডকে দক্ষিণ ভারতের সঙ্গে যুক্ত করে, বি, ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করে এবং সি, পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করে।